তবে কি আবারও মসনদে তালেবান? দর্শক, এ বিষয়ে আজকের সংবাদ বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। দর্শক, দীর্ঘ 2 দশক পর অবশেষে আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। শুক্রবার দেশটির পারওয়ান প্রদেশের বাগরামে অবস্থিত প্রধান বিমান ঘাঁটি ত্যাগ করেছে অবশিষ্ট 2.5 থেকে প্রায় 3,500 মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ ধাপে দেশটিতে অবস্থানরত সব মার্কিন সেনা প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটি শুরু করেছে বাইডেন প্রশাসন। দর্শক, এবার দেখে নেব এই নিয়ে আমার করা একটি প্রতিবেদন। আফগানিস্তানে ক্ষমতা থেকে তালেবানকে উৎখাতের পর দীর্ঘ 2 দশক ধরে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে মার্কিন ও ন্যাটো বাহিনী। 9/11-এর পর আফগানিস্তানে ক্ষমতা থেকে তালেবানকে উৎখাতের পর দীর্ঘ 2 দশক ধরে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে আসছে মার্কিন ও ন্যাটো বাহিনী। তবে এ বছরের শুরুর দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশটি থেকে সব মার্কিন সেনা ও ন্যাটো বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার আফগানিস্তানের পারওয়ান প্রদেশের বাগরামে অবস্থিত প্রধান বিমান ঘাঁটি ছেড়ে যেতে শুরু করে মার্কিন সেনারা। শুক্রবার বাগরাম ঘাঁটি ত্যাগ করেন দেশটিতে অবশিষ্ট 2.5 থেকে 3,500 মার্কিন সেনা। দীর্ঘ 20 বছর ধরে এটি মার্কিন বাহিনীর প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। আর এর মধ্য দিয়ে শেষ ধাপে দেশটি থেকে অবশিষ্ট 10,000 মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করল বাইডেন প্রশাসন। আগামী 4 জুন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস সামনে রেখে এমন উদ্যোগ বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ঘাঁটি ছেড়ে গেলেও এটি আফগান সরকারের কাছে পুরোপুরি হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন সামরিক বাহিনী। এদিকে আফগানিস্তানে তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রা এবং দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সাধারণ আফগানরা। দেশটিতে আবারও তালেবানের শাসন জারির আশঙ্কাও করেন তারা। আমরা আবারও তালেবানের ক্ষমতা গ্রহণের শঙ্কায় আছি, আর এজন্যই তারা আবারও ক্ষমতা নেয়ার আগেই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে। একের পর এক অঞ্চল তালেবানের দখলে চলে যাচ্ছে। এমন কোনো অঞ্চল নেই যেখানে যুদ্ধ চলছে না। বিভিন্ন প্রদেশের প্রাদেশিক রাজধানীতেও ঢুকে পড়েছে তারা। আমি পাসপোর্ট করতে দিয়েছি, হাতে পেলেই দেশ ছেড়ে চলে যাব। এর মধ্যেই আফগানিস্তানে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তালেবান। এ পর্যন্ত 50টিরও বেশি অঞ্চল সরকারি বাহিনীর কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে সব মার্কিন ও ন্যাটোভুক্ত সেনা প্রত্যাহারের কথা রয়েছে। অন্য কর্মকার, সময় সংবাদ। দর্শক, আমরা যেমনটা দেখছিলাম 9/11-এর পর থেকেই দেশটিতে তালেবান সরকার উৎখাত এবং আল কায়েদা দমনের নামে যে অভিযান শুরু করে মার্কিন বাহিনী, তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে প্রায় 2 দশক ধরে অবস্থান করে আসছে মার্কিন এবং ন্যাটো বাহিনী। দীর্ঘ এই সময়টিতে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়াও এগিয়ে নিতে জোর তৎপরতা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ এই 2 দশকে তালেবানকে উৎখাত করতে পারলেও দেশটির শান্তি প্রক্রিয়া আসলে কতটুকু এগিয়েছে সে নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে এর মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহার করে নিলেও দেশটিতে অবশিষ্ট থাকে 10,000 বিদেশি ও ন্যাটো সেনা। দর্শক, এবার দেখে নেব দেশটিতে অবস্থানরত অবশিষ্ট বিদেশি সেনাদের একটি পরিসংখ্যান। আমরা যদি একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন ও বিদেশি সেনাদের একটি পরিসংখ্যান। এখানে আমরা জানি যে মোট অবশিষ্ট সেনা, অর্থাৎ এই মুহূর্তে আফগানিস্তানে যে সমস্ত বিদেশি সেনা রয়েছেন তাদের সংখ্যাটি আসলে 10,000 এবং এই 10,000-এর মধ্যে মার্কিন সেনার সংখ্যা 2500 থেকে প্রায় 3,500। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন বাহিনীর পাশাপাশি ন্যাটো বাহিনীর যে সমস্ত সেনারা আফগানিস্তানে বর্তমানে অবস্থান করছেন তাদের সংখ্যাটি আসলে 7,000। অর্থাৎ এই 7,000 এবং 2500 থেকে 3,500 প্রায় 10,000 বা এর কিছু বেশি বিদেশি সেনা এই মুহূর্তে আফগানিস্তানে অবস্থান করছেন। এবং আমরা জানি যে এই যে বিদেশি সেনা প্রত্যাহারের যে একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্র সরকারের, এই মার্কিন সেনা প্রত্যাহারের সবশেষ সময় যেটি বা যে সময়সীমা নির্ধারণ করেছে সেটি হচ্ছে 11 সেপ্টেম্বর। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, আমরা জানতে পেরেছি আজ শুক্রবার অর্থাৎ আজকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি, যেটি মূলত প্রধান মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে গেল 2 দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে, সেই ঘাঁটি কিন্তু আজ থেকে ত্যাগ করতে শুরু করেছেন অবশিষ্ট মার্কিন সেনারা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে 2.5 থেকে
৩,৫০০ মার্কিন সেনা অবস্থান করছিলেন এবং ধারণা করা হচ্ছে এদের প্রায় সবাই আজ ওই ঘাঁটিটি ত্যাগ করেছেন। আর এর মধ্য দিয়ে যে বিষয়টি স্পষ্ট তা হলো সেনা প্রত্যাহারের সময়সীমা আমরা জানি ১১ই সেপ্টেম্বর। তো ১১ই সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের সময়সীমা হলেও নির্ধারিত সময়ের প্রায় ৩ মাস আগে নিজেদের অবশিষ্ট যে মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করছিলেন তাদেরকে প্রত্যাহার করে নিতে শুরু করেছেন বাইডেন প্রশাসন। এবং বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা যেটি জানতে পেরেছি তা হলো ৪ঠা জুন অর্থাৎ আর একদিন পর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এবং ধারণা করা হচ্ছে এই স্বাধীনতা দিবসকে সামনে রেখেই অনেকটা তড়িঘড়ি করেই এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের। তবে দেশটিতে আপাতত ন্যাটোভুক্ত ৭,০০০ সেনা থাকলেও ধারণা করা হচ্ছে এদেরকেও নির্ধারিত যে সময়সীমা ১১ই সেপ্টেম্বর তার অনেক আগেই হয়তো প্রত্যাহার করে নেওয়া হবে। এবং আমরা জানি এরই মধ্যে জার্মানি এবং অস্ট্রেলিয়া একদিন আগেই দীর্ঘ ২০ বছর এই দেশটিতে তাদের সেনারা অবস্থান করেছেন এবং এই একদিন আগেই তারা এই দুটি দেশ তাদের সেনাও কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। দর্শক, এসব বিষয়ে কথা বলতে আমরা এই মুহূর্তে যুক্ত হব আমাদের সহকর্মী, যিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, লস্কর আল মামুন। মামুন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ অন্যয়। মামুন ভাই, প্রথমে আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি আফগানিস্তান থেকে, এবং আজকে একটি মেজর বলা যায় একটি মেজর অ্যাডভান্সমেন্ট আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের অলমোস্ট ৩ মাস আগেই তাদের সেনা প্রত্যাহার করতে শুরু করেছে, যেটি শেষ ধাপের সেনা প্রত্যাহার হিসেবে আমরা জানি। তো আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে হঠাৎ করেই নির্ধারিত সময়ের আগেই কেন এই সেনা প্রত্যাহার, এতটা তড়িঘড়ি করে কেন বাইডেন প্রশাসন কেন এতটা তড়িঘড়ি করছেন এই সেনা প্রত্যাহারের বিষয়ে, যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ অন্যয়। আপনি আপনার একটু আগে বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আর একদিন পরে অর্থাৎ আহ, আহ, ৪ঠা জুলাই স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি চাচ্ছেন যে বিদেশের যে এই যে সেনা রয়েছে, এই অবশিষ্ট যে সেনা রয়েছে, সেই সেনারা যাতে দেশে ফিরে এসে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে, সেটি একটি লক্ষ্য। আরেকটি বিষয় হচ্ছে যে নির্ধারিত তারিখ ঘোষণা করে সেই অনুযায়ী যে সেনা প্রত্যাহার সেটিকে তিনি নিরাপদ মনে করছেন না, এবং এটি একটি কূটনৈতিক তৎপরতা মনে করা হচ্ছে। তেমনটি কিন্তু এখানকার গণমাধ্যম আভাস দিয়েছেন, এবং যারা সামরিক বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও কিন্তু এই ধরনের বক্তব্য রেখেছেন যে নির্ধারিত তারিখ ঘোষণা করে যে সেনা প্রত্যাহারের ব্যাপারে যে কোনো ঝুঁকি কিন্তু মার্কিন সেনারা নিতে চাচ্ছেন না, অর্থাৎ বাইডেন প্রশাসন চাচ্ছেন না কোনো ধরনের কোনো ঝুঁকি শেষ মুহূর্তে তাদের উপরে বা তার সেনাদের উপরে কোনো ধরনের আক্রমণ বা কোনো হামলা হতে পারে। সেটি সেই একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বললাম যে স্বাধীনতা দিবসের উদযাপনের ক্ষেত্রে সেনাদের দেশে ফিরিয়ে আনার কথা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে ১১ সেপ্টেম্বর, সেই ১১ সেপ্টেম্বর ২০ বছর পূর্তি, তার আগেই কিন্তু সেনা প্রত্যাহারের কথা তিনি বলেছেন। সুতরাং সেটি যত দ্রুত সম্ভব সেটি তিনি করতে যাচ্ছেন, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন প্রশাসন তারা ঘোষণা করেছিল ইতিপূর্বে যে তারা ১১ সেপ্টেম্বরের পূর্বে তাদের সকল সেনাদের প্রত্যাহার করবেন। তবে সেই নির্ধারিত ঘোষণা যে তারিখটি, সেই তারিখটি তারা ঠিক রাখতে চাচ্ছেন না, কারণ এটি একটি এক ধরনের কৌশল তিনি অবলম্বন করেছেন এই মুহূর্তে। অন্যয় মামুন, আপনাকে আমি এরপরে যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি জানেন, আপনি হয়তো নিশ্চয়ই অবগত আছেন যে এই মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি আমরা দেখতে পাচ্ছি। তালেবান একের পর এক তাদের অঞ্চল দখল করে নিতে শুরু করেছে। তো আপনার কি আসলে মনে হয় যে যেই পরিস্থিতিতে আসলে তালেবান তাদের অগ্রযাত্রা বা তাদের দাপট যেভাবে অব্যাহত রেখে চলেছে, এই পরিস্থিতিতে আসলে এই যে তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়ার যে বিষয়টি বলা হচ্ছে, শান্তি প্রতিষ্ঠার যে বিষয়টি বলা হচ্ছে, এটি আসলে ভবিষ্যতে আদৌ কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করছেন? আপনি নিশ্চয়ই জানেন অন্যয় যে যে এই সেনা এবং এই ন্যাটো কেন সেনা মোতায়েন করেছে। এটি জানেন যে ২০০১ সালে যে ১১ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বর যে হামলাটি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার পরপরই কিন্তু এই ন্যাটোভুক্ত যে ৩০টি দেশ এবং ন্যাটোর সামিট অনুযায়ী তারা সেখানে সেনা মোতায়েন করেছে আল কায়েদা এবং তালেবান নিয়ন্ত্রণে বা নির্মূলে। এবং সেটি কিন্তু দীর্ঘ ২ দশক ধরে তারা করেছে। কিন্তু শেষ মুহূর্তে এখন তারা এই যে
যে তালেবানদের সাথে আমরা যেটি গণমাধ্যম বলছে সেটি হচ্ছে যে তুরস্কের মাধ্যমে তালেবানদের সাথে যে একটি গোপনীয় সমঝোতা হচ্ছে, সেই সমঝোতার অংশ হিসেবে, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে সেই নির্মূল অভিযান করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে নানান ধরনের বিক্ষোভ প্রতিবাদ হয়েছে, অর্থাৎ যে সমস্ত সেনারা তাদের নিহত হয়েছেন এবং সেনা পরিবার যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তারা বিক্ষোভ করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে এই ধরনের সেনাদেরকে ওখানে রেখে এবং সেখান থেকে যুদ্ধ পরিচালনা, এবং এই যুদ্ধ এবং বা তালেবানের উপর যে নির্মূলের অভিযান, সেই অভিযানে কিন্তু একটি বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সেনাদেরকে হারাচ্ছেন, অর্থাৎ প্রচুর সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়েছেন, সেই বিষয়টিকে কিন্তু তারা মাথায় রাখছেন। অর্থাৎ তারা এখন মনে করছেন যে যে অবস্থাটি এখন রয়েছে তাতে মোটামুটি ভাবে তারা তালেবান এবং আল কায়েদার নির্মূলের ক্ষেত্রে অনেক বড় অগ্রগতি তারা হয়েছে এমনটি মনে করছেন ন্যাটো। সে কারণেই কিন্তু তারা এই প্রত্যাহার শুরু করেছেন, এবং তারা এখন যেটি ভাবছেন যে এই মুহূর্তে যে আফগানিস্তানের যে সরকার রয়েছে তারা দেশটি চালাতে পারবে এবং এমনটি সক্ষমতা তাদের রয়েছে, সেই হিসাব করে কিন্তু তারা সেনা প্রত্যাহার করছে। তবে আপনি যেটি বলছেন সেটি সেই সংখ্যাটি কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে সেটি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব সহকারে ভাবছে না যে এই মুহূর্তে আফগানিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, তালেবানরা যে আবার মাথা চাড়া দিয়ে উঠবে সেই বিষয়টির উপরে ওই ধরনের গুরুত্ব সহকারে তারা এখন চিন্তা করছে না, এই বলে তারা বিভিন্ন গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন সূত্র থেকে এটি কিন্তু জানা গেছে। এই মুহূর্তে বড় বিষয় হচ্ছে তাদের সেনা দেশে ফিরিয়ে আনার বিষয়টি তারা এখন বেশ গুরুত্ব সহকারে দিচ্ছে বাইডেন প্রশাসন, কারণ তিনি নির্বাচনের পূর্বে কিন্তু ঘোষণা করেছিলেন যে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যে আফগানিস্তানের যে সেনা রয়েছে সেনাদেরকে তিনি প্রত্যাহার করে নিয়ে আসবেন। মামুন, সেই ক্ষেত্রে আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এই যে মার্কিন সেনা প্রত্যাহার যে বিষয়টি, এটি যদি সম্পন্ন হয়ে থাকে, সব মার্কিন সেনা যদি প্রত্যাহার হয়ে থাকে এবং যেভাবে হচ্ছে আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থার অবনতি হচ্ছে এবং তালেবানরা তাদের অগ্রযাত্রা যেভাবে অব্যাহত রেখে চলেছে, তাতে ভবিষ্যতে যদি আবারও তালেবান যদি এই আফগানিস্তানের ক্ষমতায় আসেন বা তারা যদি সেই শাসন যদি কায়েম করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কি যুক্তরাষ্ট্র আবারও আফগানিস্তানে হস্তক্ষেপ করার কোনো বিষয়ে তারা চিন্তা করবেন কিনা? কেননা আমরা জানি যে ২০ বছর আগে আর এখনকার পরিস্থিতি আসলে অনেক ভিন্ন, এবং আফগানিস্তান ইস্যুতেও নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পলিসিগত যে পরিবর্তন, নীতিগত যে পরিবর্তন, সেটিও আমরা লক্ষ্য করেছি। তো এক্ষেত্রে আপনি কি ভাবছেন, সেটির আসলে সংখ্যা কতটুকু? অন্যয় আপনি ঠিকই বলেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন যে পরিকল্পনা রয়েছে সেই যেটি পেন্টাগন থেকে আমরা জেনেছি বা তারা যেটি বলেছেন যে আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আবার নতুন করে ওখানে সেনা পাঠানো বা সেনাদের পাঠিয়ে সেখানকার শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বা তালেবান নিয়ন্ত্রণে আবার নতুন করে সেনা পাঠাবো, এই মুহূর্তে সেই ধরনের কোনো ঘোষণা কিন্তু পেন্টাগন থেকে দেওয়া হয়নি বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তেমনটি কিন্তু বলা হচ্ছে না। তবে ৪ঠা জুলাইয়ের পরে তারা সকল সেনা প্রত্যাহারের পরে সেখানকার পরিস্থিতি কি হয় সেটি বিবেচনা করে হয়তো পেন্টাগন নতুন করে সিদ্ধান্ত নিবে। তবে এই মুহূর্তে স্পষ্ট করে পেন্টাগনের বরাত দিয়ে বা পেন্টাগনের মাধ্যমে এমন কোনো বার্তা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সেটি ওখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ হয় তার উপর নির্ভর করে হয়তো পেন্টাগন কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এই মুহূর্তে তার স্পষ্ট করে নতুন করে সেনা মোতায়েন বা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা তারা নিয়ন্ত্রণে নতুন করে পদক্ষেপ নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু কোনো গণমাধ্যমেও প্রকাশ করা হয়নি এবং তারা কোনো বিবৃতিও দেননি। হয়তো বা সকল সেনা প্রত্যাহারের পরে সেখানকার পরিস্থিতি বিবেচনা করে নতুন করে কোনো সিদ্ধান্ত বা নতুন করে কোনো বক্তব্য দিতে পারেন বলে আমরা মনে করছি। লস্কর আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ভবিষ্যতে আবারও হয়তো অন্য কোনো বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অন্যায় দর্শক, এতক্ষণের আলোচনায় যে বিষয়টি স্পষ্ট তা হলো এই যে সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির যে অবনতি হতে শুরু করেছে, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি কোনো না কোনো অঞ্চলে নিজেদের শক্তি জানান দিচ্ছেন তালেবান যোদ্ধারা। এবং আপনারা জানেন এরই মধ্যে ৩৭০টি অঞ্চল, যেটি ওরা ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত, এই ৩৭০টি ডিস্ট্রিক্ট বা অঞ্চলের মধ্যে ৫০টিরও বেশি অঞ্চল কিন্তু এরই মধ্যে সরকারি বাহিনীর কাছ থেকে
নিজেদের দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা এবং প্রতিদিনই নতুন নতুন এলাকা নিজেদের দখলে নিচ্ছে তালেবানরা এবং আত্মসমর্পণে বাধ্য হচ্ছেন আফগান সেনারা। এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তরাঞ্চলীয় 3টি প্রদেশের যে প্রাদেশিক রাজধানী রয়েছে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে সেই প্রাদেশিক রাজধানীগুলোতেও কিন্তু তালেবান যোদ্ধারা ঢুকে পড়েছেন এবং পাশাপাশি তারা নিয়ন্ত্রণে নিতে শুরু করেছেন সেই এলাকাগুলো এবং লড়াই অব্যাহত রয়েছে। সম্প্রতি যদি আমরা তাকাই গজনি এবং পারওয়ান প্রদেশে, সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি যে তীব্র লড়াই চলছে সরকারি বাহিনীর সঙ্গে আফগান যোদ্ধাদের এবং পরিস্থিতি আসলে এতটাই জটিল যে তালেবান প্রতিরোধে সেখানে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হচ্ছেন সেখানকার সাধারণ আফগানরা। শুধু তাই নয়, এলাকা ছেড়ে এরই মধ্যে পালাতে শুরু করেছেন সেখানকার স্থানীয়রাও। দর্শক, এই যখন অবস্থা তখন তালেবানের সাম্প্রতিক অগ্রযাত্রায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এমনকি দেশটিতে অচিরেই গৃহযুদ্ধের আশঙ্কা করেছেন সেখানে অবস্থানরত শীর্ষ মার্কিন কমান্ডার। বিশ্লেষকরা বলছেন তালেবান যেভাবে অগ্রসর হচ্ছে তাতে রাজধানী কাবুল সহ অন্যান্য প্রধান শহরগুলোতে তাদের অভিযান হয়তো সময়ের ব্যাপার মাত্র। আর তাই নির্ধারিত সময়ের আগেই মার্কিন সেনা প্রত্যাহার করে নেয় অচিরেই রাজধানীর তালেবানের নিয়ন্ত্রণ চলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। আর সেক্ষেত্রে আবারও হয়তো দেশটিতে তালেবান শাসন দেখতে হতে পারে স্থানীয়দের কিংবা বিশ্ববাসীকে। আর এই একটি শঙ্কাই আপাতত ভাবিয়ে তুলেছে সাধারণ আফগানদের। আমরা দেখেছি তারা এতটাই শঙ্কিত যে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অনেকে। অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তালেবানের সঙ্গে দেশটির সরকারের যে শান্তি প্রক্রিয়া সেটি আসলে কতটুকু সফল হবে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর সেক্ষেত্রে আবারও দেশটিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কিনা বা আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি কি হবে সেটি এখন বড় প্রশ্ন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো খবরের বিশ্লেষণে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।